আজ আপনাদের দেখাবো কিভাবে বেসিক কম্পিউটার চালানো শিখতে হয়। হচ্ছে কম্পিউটার শাটার। এই যে দেখেন ফোনের মতোই শাটার আছে, ভোল্টেজ, লোকেশন, মোটামুটি সবকিছুই ফোনের মতোই আছে। আবার এই যে হচ্ছে চার্জার বক্স, এখানে চার্জার, পার্সেন্ট, চার্জার সবকিছুই আছে আর কি ফোনের মতোই। এই যে এটাকে বলা হয় টাস্ক বার। এই যে এখানে যে কোনো অ্যাপ অ্যাড করতে চাইলে এই যে মাউসে লেফট সাইডে ক্লিক করে তারপর চেপে ধরে নিয়ে আসলে এই যে চলে আসলো। আবার এই যে ভিতরে ঢুকে গেল। আবার ডিলিট করতে চাইলে এই যে চলে গেল। আবার এই যে হলো উইন্ডোজ মতো, এখান থেকে ল্যাপটপকে কন্ট্রোল করা যায় সম্পূর্ণ। এই যে আমাদের বেশি ব্যবহৃত অ্যাপগুলো, এই যে নিচে এটা হলো পাওয়ার বাটন। এখান থেকে রিস্টার্ট করলে রিস্টার্ট, শাটডাউন দিলে শাটডাউন, স্লিপ মানে ফোন যেভাবে পাওয়ার অফ করে রাখে, স্ক্রিন আলো অফ করে রাখে, এভাবে স্লিপ। আবার লক, এখান থেকে লক হয়ে থাকবে। এই যে সার্চ বার, এখান থেকে যে কোনো কিছু অ্যাপস, সফটওয়্যার, যে কোনো কিছু সার্চ দেওয়া যাবে। এখানে মূলত থাকে বিভিন্ন হাইডেন সফটওয়্যারগুলো, যেমন ভোল্টেজ, উইন্ডোজ, সাউন্ড। এই যে মানে আপনার কিবোর্ড যেভাবে বিজয় বাংলা করে বাংলা ফন্ট লেখার জন্য, এটা চাপ দিলে বাংলা হবে, এটা চাপ দিলে ইংলিশ। এটা আমার অ্যান্টিভাইরাস, যেটা দিয়ে আমার ল্যাপটপকে সুরক্ষিত রাখি। এই যে এটা ওয়াইফাই, মানে আমার ওয়াইফাই যে কানেক্ট আছে এটাই। এই যে থেকে আবার আপনি শাটার থেকে যখন ওয়াইফাই অন করতে চাইবেন, এই যে এখানে যাবেন, তারপরে এই যে নেটওয়ার্ক, এটার ভিতরে গেলে এই যে ওয়াইফাই, এরোপ্লেন মোড, মোবাইল হটস্পট, এই ওয়াইফাইতে গেলে এখানে সার্চ দিয়ে ফোনে যেভাবে কানেক্ট করেন ঠিক এভাবে কানেক্ট করবেন। আর এই যে দেখছেন আমার একটা আইকন, এটা মূলত কম্পিউটারে থাকে না, আনতে হয়। এটা হচ্ছে যে কিবোর্ড। দেখেন আমি কিভাবে কিবোর্ড নিয়ে আসি। এই যে টাস্ক বার সেটিং, মূলত এখান থেকে না, এই যে টাস্ক বার, এই যে শো টাস্ক কিবোর্ড, এটা অফ করে দিলে এই যে কিবোর্ডটা চলে গেছে। আবার এই যে শো টাস্ক বার ইন কিবোর্ড, এটা কিবোর্ডে একটা একটা বাটন চলে আসছে। এই যে এখানে গিয়ে রাইট ক্লিক করে মাউসে এই যে কিবোর্ড চলে আসছে। এটা মূলত আমি কিবোর্ড ফোন থেকে যেভাবে কন্ট্রোল করি এভাবে করা যাবে দূর থেকে। কিবোর্ডে এই যে কিবোর্ড আসছে, আমি কোনো একটা কিছু সার্চ দিতে চলে এই মাউস দিয়ে ক্লিক করে কিন্তু আমি সার্চ দিতে পারতেছি। কম্পিউটারে মূলত ইউটিউব চালানোর জন্য ফায়ারফক্স ব্যবহার করা হয়েছে। ফায়ারফক্স এই যে এখানে ফেসবুক, ইউটিউব সব কিছুই আছে। এই হলো ডেস্কটপ আইকন। এখান থেকে আমি আমার মেমোরিতে যেতে পারবো। এই যে মেমোরি, যেখানে আমার ফাইলগুলো আছে।